12টা বেজে গেছে। আজকে একটু লেট করে বের হইছি। এক ভাইয়ের হচ্ছে বইয়ের অর্ডার ছিল, আমার স্টকে কিছু বই আছে, বাকি বইগুলো এখন গোডাউনে যাব বইগুলো নিতে। 99 দিনে 1 লাখ টাকা জমানো চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমার 45তম দিন। জয় ভাই, কি খবর? বই খুঁজতাছি, পাইতাছি না। কিছু বই পাইছি, আরো বই দরকার। বই আর বই, এখন আমার যে বই আমি খুঁজতে আসছি এগুলো এখন আমার এই মধ্যে দিয়ে খুঁজতে হবে। বই নেওয়া শেষ, এখন ওইগুলা বিকাল বেলা হচ্ছে ডেলিভারি করব। এখন বাজে হচ্ছে প্রায় 2টা, দুপুর 2টা বাজে। আর এখন আমি আছি হচ্ছে পল্লী বিদ্যুৎ। আমাদের যে এক্সপোর্টের শার্ট আর হচ্ছে গেঞ্জি ছিল ওগুলো স্টক প্রায় শেষ, তো আমরা নতুন প্রোডাক্ট নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু এখন আর নিব না। এসে ঘুরে গেছি, পছন্দ হয় না, আবার সাবার ব্যাক করবো। এখন যে ব্যাগটা আছে এটা হচ্ছে একটু ছোট, তার কারণে বইগুলো হচ্ছে ক্যারি করা যাবে না ব্যাগ, জন্য ব্যাগটা চেঞ্জ করতে চলে আসছি বাসায়, জাস্ট ব্যাগটার জন্য। আর বই তো আছে বাসায়, কিছু বইও নিয়ে যাবি। এই 5 তলায় উঠতেছি, বাইরে ভাই তোমার অবস্থা আজকে খারাপ হয়ে যাবে, জানি না কি হইব। আমাদের পুতুল ম্যাও অনেক দুষ্টু হচ্ছে, অনেক দুষ্টামি করে হচ্ছে ফাজিল। এখন বাজে হচ্ছে 3টা 20 মিনিট। আজকে যে বইগুলো আছে ভাই, এই বইগুলো আমি কখন ডেলিভারি দিতে পারবো জানি না, বের হয়ে গেছি। আপনার যে শর্ট স্টোরি যে পেজটা আছে ওই পেজটা থেকে আপনার ইয়ার আইডির লিঙ্কটা পাইছিলাম, ওইখান থেকে পরে মেসেজ দিছি, পরে ওইখান থেকে আপনার সাথে আর কি কন্ট্যাক্ট। শর্ট স্টোরিজ পেজটা হচ্ছে আমাদের কলেজেরই, ওখানে ভালো ভালো জিনিস আজকে শেয়ার করে, তো আমার কাজটা দেখে ওরাও শেয়ার করছে। ভাই কোথা থেকে আসছেন? আমি ইপিজেড, সাভার ইপিজেড ওইদিকে লাগে। আমি হোম ডেলিভারি দিয়ে আসতাম, কিন্তু ভাই আজকে সময় সংকটের কারণে আমি দিতে পারি নাই। বইয়ের কন্ডিশন কেমন? বইয়ের কন্ডিশন কি ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, সমস্যা নাই। এখন দেখা যাক, আরো যদি ভালো হয় নেক্সট টাইম আবার নেক্সট ক্লাস আবার ইনশাআল্লাহ। আমার পেমেন্ট আমি পেয়ে গেছি বইয়ের। এখন আছে হচ্ছে আশুলিয়া জিরাবো, এখানে একটা বইয়ের অর্ডার ছিল, ইন্টারের পরিণতি বই নিছিল 2টা। পেমেন্ট আমি পেয়ে গেছি 2টা বইয়ের জন্য। আমি আপনাকে পেয়েছি গুগল থেকে, ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে একটা পোস্ট ছিল, পোস্টের নিচে আপনাকে একটা কমেন্ট ছিল, ওখানে মানে আপনাদের অ্যাড্রেসটা ছিল, ওখান থেকে পেয়েছি। গুগলে সার্চ দিছিলেন? হ্যাঁ, গুগলে সার্চ দিছিলাম। হ্যাঁ, গুগলে পুরাতন বই সাভার লিখে সার্চ দিলে আর কি আমার পেজটাই আসে, আর কেউ আসে না। আমি আপনারটাই পেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। বই নিয়ে একটু রিভিউ দিবেন কেমন, আর কারো বই লাগলে জানাবেন। ইনশাআল্লাহ অবশ্যই জানাবো। ঠিক আছে ভাই। বইয়ের বিজনেস করে করে যে সাভার আশুলিয়ার এমন এমন জায়গায় গেছি, বাবারে বাবা। কোন রাস্তা তো দেখলে আর ফিনিশিং দেখলে খুব ভালো লাগে, আর কোন রাস্তা আছে একদম অবস্থা একবারে খারাপ। যেমন এই যে রাস্তাটা দেখ, এটা তো কিছুই না, এর থেকে বেশি খারাপ তুই পিছনে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। জামগড় আশুলিয়ার ভিতরে যারা আসবেন সময় নিয়ে আসবেন, টাইমের হিসাব করে আসতে হয়। আসি টাইম নিয়ে যাই অন্য টাইমে। না না, আপনার বুঝাই দিই, এটা হচ্ছে আপনার হিসাব বিজ্ঞান, এই হচ্ছে আপনার ফুল সেট বই। যাই হোক, এখন আপনি আস্তে আস্তে চেক করেন, আপনি একটা একটা করে চেক করে এখানে রাখেন এটার উপরে। এটা হচ্ছে অনার্সের বই আনছি। এখন যদি আমি জামগড়ের চৌরাস্তা যাই তাহলে আমার খরচ হবে 40 টাকা, সেখানে আবার মিনিমাম 15 মিনিট লাগবে যাইতে। জামগড়ের চৌরাস্তা থেকে আবার বাইপেল 20 টাকা, 60 টাকা লাগবে। আবার সময়ও লাগবে অনেক, যে জ্যাম, ওখানে অনেক প্রচুর জ্যাম আছে। বরং আমি এখন যাব হচ্ছে এখান থেকে, সামনে ক্লাব আছে, ক্লাব থেকে মানে জায়গার নাম ক্লাব, ক্লাব থেকে যাব হচ্ছে রপ্তানি, রপ্তানি থেকে আমি আবার চলে যাব পল্লী বিদ্যুৎ। এই রোডে অনেকবার আসছি বই ডেলিভারি দিতে, দিনের বেলা আসছি, অবশ্য রাত হয়নি। রাত বলতে এখন বাজে কয়টা, 7টা বাজে এখন। আমার হচ্ছে এদিক ওদিকে ঘোরার খুব নেশা, কিন্তু এইভাবে যে ঘুরবো ভাবিনি। মানে বই সেক্টরে, মানে অনলাইনে বই বিক্রি করতে যে সাভারে যে কোন কোন এলাকায় ঘুরছি নিজেও জানি না। এখন অনেক জায়গা যা বাকি, ডেলিভারি সুযোগে ঘুরছি ভালোই। আমি এখন যেখানে আছি এখানে হচ্ছে রপ্তানির গাড়ি সরাসরি যায় না, মানে রিক্সাগুলো যায় না, গেলেও একটু ভাড়া বেশি নেয়। আমাকে একজন বললো যে ভাই আপনি একটু 1 মিনিট হাইটা যান, 1 থেকে 2 মিনিট একটু সামনে হাইটা যান, ওখানে অটো পাওয়া যায়, অটোগুলা 10 টাকা করে ভাড়া নিবে। তো সেভিংস করার জন্য আমি একটু হাইটা যেতেছি। এখন বাজে 7:30 বাজে আর কি। আমার পল্লী বিদ্যুৎ থাকতে হবে, তারপরে মানে মেন রোডে আমি উঠতে পারলে এই বাসায় যেতে পারবো। অটোতে উঠে গেছি, এখন যাব রপ্তানি। ঠিক আছে, এদিকেও তো কারেন্ট নেই, সেম এরিয়া, জন্য কারেন্ট নাই। রাস্তার অবস্থা আলহামদুলিল্লাহ কিছু বলবো না রাস্তা নিয়ে। এখন আসি হচ্ছে পল্লী বিদ্যুৎ, অনার্সের এক সেট গাইড ছিল, সেটা হচ্ছে এখন দিতে যাব। 1 মিনিট হাঁটলেই সম্ভবত লোকেশনটা। তো আমি রিক্সা না নিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবো, ব্যাগে আমার বই আছে। আজকের বই ডেলিভারির লাস্ট ডেলিভারি, অনার্স দিতে বসছে। চলে আসছি বন্ধুর কাছে। বন্ধু, তোমার বই চলে আসছে, নাও। অনেক ঘুরে ঘুরে বইগুলো নিয়ে আসছি। ডেলিভারি দিতে দিতে এখন ক্লান্ত, এখন একটু খানা পিনা হয়ে যাক নাকি।
সারাদিনের কাজকর্ম শেষে এখন আমি আমার যে প্রথম স্টক শেষ হয়ে গেছে, সেটা এখন দ্বিতীয় স্টক গেঞ্জি নিতে আসছি। অল্প পুঁজিতে বিজনেস করতে চান তাহলে এখানে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।